السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلوات الوسطى وقوموا لله قانتين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومحبوبه ومحبوب قلوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا دبانشي من ريامان أرديونا جلتونا ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا برجا واصب الحمد لله الحمد لله أبا بكر الحمد لله الحمد لله सर्वप्रथम महान रब्बे करीम दरबार शुक्रिया अदा करছি যে মহান রব্বে করিম তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মসজিদে বসার জুমার নামাজ আদায় করার তৌফিক ইনায়াত করেছেন তাই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে আবার একবার মন খুলে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে लाखों कोटि कोटि दरूद सलाम पेश करছি सरकार कायनात दो जहान के बदशे नबी तमलीफान नबी नूर अला नूर नबी शफाअत के नबी हौज़ कौसर मलिक नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौज़ा नासिर मध्य लाखों कोटि कोटि दरूद सलाम पेश करছি সকলে একবার উচ্চ আওয়াজে দিক থেকে মন থেকে প্রাণ খুলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম তাআলা বাংলা জমিনের মধ্যে অসংখ্য অসংখ্য আল্লাহর ওলিদেরকে বাংলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন যাদের বদৌলতে আমরা বাংলা জমিনের মধ্যে ইসলাম পেয়েছি আমরা মুসলমান হতে পেরেছি আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে পেরেছি তাই জন্য সেই মহান মনিবের দরবারে আমার একবার দিল থেকে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে মজিদের সূরা বাকারা 238 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতিল উসতা হাফিজু তোমরা হিফাজত করো আলাস সালাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজ দিয়েছেন সেই নামাজকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ইরশাদ করেছেন হে মুসলিম সম্প্রদায় হে মুমিন বান্দা হে ঈমানদারগণ হে মুত্তাকিগণ হে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রিয় মাহবুব সরকার কায়নাত দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন সেই পাঁচ ওয়াক্ত নামাজের তোমরা হেফাজত করো বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক জাল্লা শানুহু আরো বলতেছেন
والصلوات الوسطى এবং তোমরা মধ্যবর্তী যে নামাজগুলো রয়েছে মধ্যবর্তী নামাজগুলোর মতো তোমরা সেই নামাজগুলোকে তোমরা হেফাজত করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ তোমাদের জন্য দিয়েছি সেই নামাজের হেফাজত করো এবং মধ্যবর্তী যে নামাজগুলো রয়েছে সেই নামাজের হেফাজত করার জন্য আল্লাহ পাক জাল্লা শাআনুহু কালামে মাজিদের মধ্যে ইরশাদ করতেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুমু লিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা বিনয়ী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলতেছে যে তোমরা নামাজকে হেফাজত করো, মধ্যবর্তী নামাজকে হেফাজত করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তোমরা কি হও? বিনয়ী হও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিনয়ী হওয়া মানে আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের দিলকে যদি আমরা নরম করতে পারি, যদি আমরা বিনয়ী হই, আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি নম্র হও, তোমাদের মধ্যে যে খুশু থাকে, তোমরা যদি নামাজকে হেফাজত করো, তোমরা যদি নামাজ কায়েম করো, আমি আল্লাহ পাক জাল্লা শাআনুহু তোমাদের জন্য জান্নাতের দরজা করে খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। আসেন হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করতেছেন, মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 1388 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন হাদাসানা আব্দুর রহমান ইবনে আবি আমরা قال دخل عثمان ابن عفان المسجد بعد صلاة المغرب فقعد وحدا فقعدت إليه فقال يا ابن أخي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعتي فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعتي فكأنما صلى الليل كله। صحيح المسلم মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার দয়াল নবী ইরশাদ করতেছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদের মধ্যে যখন ছিলেন বাদা সালাতিল মাগরিব, তিনি যখন মাগরিবের নামাজ যখন আদায় করলেন, কিসের নামাজ? মাগরিবের নামাজ আদায় করছেন। মাগরিবের নামাজ আদায় করার পরে ফাকআদা তিনি মসজিদের মধ্যে বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় বসেছিলেন? মসজিদে নববীর মধ্যে বসেছেন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে মুবারাকা শুনেছেন। ওয়াহদাহু ফাকআদতু ইলাইহি, এবং সেখানের মধ্যে যখন তার ভাইয়ের ছেলে যখন সেখানের মধ্যে যখন প্রবেশ করলো তখন বলতেছেন যে আপনি এখানের মধ্যে কেন বসা আছেন? তখন তিনি বলতেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ইয়াকুলু মান সাল্লাল ইশা ফি জামাআতি, যে ইশার নামাজ জামাতে আদায় করবে। কিসের নামাজ? ইশার নামাজ জামাতে আদায় করবে। ফাকান্নামা কামা নিসফ, সে যেন রাত্রের অর্ধেক সময় সে যেন নামাজ আদায় করছে। বলে সুবহানাল্লাহ। রাত্রের অর্ধেক মানে রাত্রের যে অর্ধেক অংশ সে যেন কি করেছে? নামাজ আদায় করেছে। বলে সুবহানাল্লাহ। কে বলছে? আমার দয়াল নবী বলেছেন। বলে সুবহানাল্লাহ। যদি ইশারের নামাজ যদি আমরা যদি জামাতে আদায় করি, আমার দয়াল নবী বলতেছে সে যেন কি রাতের অর্ধেক সময় সে যেন নামাজ আদায় করা অবস্থায় রয়েছে। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার দয়াল নবী আরো বলতেছেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতি, যে ফজরের নামাজ জামাতে আদায় করছে। কিসের নামাজ? ফজরের নামাজ জামাতে আদায় করছে। ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাতের যেন নামাজ আদায় করছে। বলা সুবহানাল্লাহ। সে যেন সারা রাতের কি করছে? নামাজ আদায় করছে। বলা সুবহানাল্লাহ। তাহলে ইশারের নামাজ আদায় করলে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ধেক রাতের নামাজের যে ইবাদত বন্দি করার সওয়াব সেই সওয়াব আমাদেরকে দিবেন। আর যদি ফজরের নামাজ যদি আমরা জামাতে আদায় করি তাহলে আমার দয়াল নবী বলতেছেন যে সারা রাত যে ইবাদত বন্দি করে একটা মানুষ সেই ইবাদত বন্দি করার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জামাতে যদি নামাজ আদায় করি তাহলে আমাদের জন্য লাভ নাকি ক্ষতি? লাভ নাকি ক্ষতি? লাভ। এখন আসে যখন রমজান মাস যখন হয় দেখবেন আপনার রমজান মাসে মুসল্লির অভাব হয়, ঠিক কিনা? রমজান মাসে কি হয় না? মুসল্লির অভাব হয় না। আপনার কাতার কি কাতার প্রত্যেকটা মসজিদে দেখবেন, প্রত্যেকটা মসজিদ দেখবেন ভরা ভরপুর, প্রত্যেকটা মসজিদে কি ভরপুর। বাইরে থেকে তো আরো মানুষ আসে, বাইরে থেকে মানুষ আসে কোথাকার মানুষ? এলাকারই মানুষ, ঠিক কিনা? এলাকার যারা নামাজ পড়ে তারাই কি রমজানের মধ্যে তারা নামাজ পড়তে কি আসে, ঠিক কিনা? এখন রমজান যখন চলে যায় নামাজ কোথায় যায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে তুমি যে আমার সাথে ডিসটেন্স করতেছো, আমার সাথে দূরত্ব তৈরি করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আমার মুস্তাফা তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে যে আমার সাথে ডিসটেন্স করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। রহমত থেকে কি হয়ে যাচ্ছ? বঞ্চিত হয়ে যাচ্ছ। আমার নামাজের সাথে ফারাক করার কারণে তোমার ঘরে রহমত কমে যাচ্ছে, তোমার বরকত কমে যাচ্ছে, তোমার রুজির মধ্যে বরকত কমে যাচ্ছে, জাহান্নামের রাস্তা থেকে তুমি চলে যাচ্ছ। কে বলতেছে? আল্লাহ পাক আমাদের জন্য বলতেছে এই যে তোমরা যখন নামাজ আদায় যখন করতা, রমজানে যখন চিন্তা ভাবনা করতা যে রমজানের মধ্যে পর্দা করতা, রমজানের মধ্যে নিজেকে একদম ভালো মানুষ হিসাবে আমরা নিজেকে আখ্যায়িত করি, একদম কোনো কিছু দেখি না, কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি, খতম করি, ভালো দিকে তাকাই, রাসূলকে হেফাজত করি, পাঁচ ওয়াক্ত নামাজ করি। এই যে রমজান মাসে আমরা যদি শুধুমাত্র একটা মাস আল্লাহর খাতিরে যদি এই মাসকে আমরা সাপোর্ট দিই তাহলে কি বাকি 11টা মাসকে আল্লাহর না নাকি না বান্দা? বাকি 11টা মাস আল্লাহর না। তো একটা মাসকে যদি আমরা যদি এত গুরুত্ব দিই তো বাকি 11টা মাসকে কেন আমরা গুরুত্ব দিই? চিন্তা করছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদের জন্য হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যে দুনিয়া জমিনের মধ্যে যে নামাজ পড়ে না, এই নামাজের কারণে একটা মুমিন বান্দা আর একটা মুনাফিক বান্দার মধ্যে পরিচয় দুইটা জিনিস ফুটে ওঠে। হাদিসে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি মানুষ যদি নামাজের মধ্যে যদি জামাতে নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফজিলত আছে। তার মধ্যে থেকে আজকে হাদিস থেকে 8টা ফজিলতের কথা বলবো। কয়টা ফজিলত? 8টা বলবো, বাকিটা ইনশাআল্লাহ অন্য সময় বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যারা জামাতে নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে না, ফাররাকা বাইনাল মুসলিমিন ওয়াল মুনাফিকিন, আমার দয়াল নবী বলতেছেন যারা নামাজ আদায় করে না তারা দেখবেন দুনিয়ার মধ্যে কোনো না কোনো কিছুর মধ্যে মুনাফিক করেছে। কি করেছে? মুনাফিক করেছে। আর যারা নামাজ আদায় করছে তারা হচ্ছে মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করছে তারা মুত্তাকি, আর যারা নামাজ আদায় করে তারা মুনাফিক, ঠিক কিনা? তা আমার দয়াল নবী বলতেছে যে ফাররাকা বাইনাল মুনাফিকিন ওয়াল মুসলিমিন, যারা নামাজ আদায় করে তাদের মধ্যে ফারাক হচ্ছে একটা হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে মুনাফিক। একটা হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে কি? মুনাফিক। তাহলে তোমরা যখন নামাজ আদায় যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন করবা তোমাদের মধ্যে মুত্তাকিনের যে স্বভাব, যে ইত্তেকা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়, সেই ভয়গুলো তোমার কলবের মধ্যে ফুটে উঠবে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হাদিস। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন নামাজ যখন আদায় করে, মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 1379 নম্বর হাদিসে মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আন আনাস ইবনে সিরিন قال سمعت جندب ابن عبد الله يقول قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله من ذمتي بشيء فيدركه ويكبه في نار جهنم। قلنا سبحان الله। এখানে আনাস ইবনে সিরিন
রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি যুদ্ধ থেকে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা সুবহা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে সে নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে যেন আল্লাহর জিম্মার মধ্যে চলে গিয়েছে বলুন সুবহানাল্লাহ সে যেন কার জিম্মায় চলে গেছে আল্লাহর জিম্মায় আল্লাহ পাক বলতেছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আমি আল্লাহ পাক